আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার স্টুডিওতে আমি কি ইউজ করে থাকি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমার এই ছোট্ট স্টুডিওতে কি আছে, আমি কি দিয়ে ভিডিও মেক করি, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা এই ভিডিওটি দেখে রাখতে পারেন, কারণ আমার স্টুডিওতে একদম কম বাজেটের অনেক কিছুই রাখা আছে যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই ইউটিউব এবং ফেসবুকের জন্য ভিডিও মেক করতে পারবেন। তো কথা বাড়াবো না, এখন আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেই যে আমার স্টুডিওতে কি দিয়ে আমি ভিডিও মেক করি। তো আমি আমার মোবাইলটি স্ট্যান্ড থেকে খুলে নিলাম, কারণ আমি ভিডিও একাই মেক করে থাকি, আমার সাথে কেউ থাকে না। তো আমরা প্রথমে চলে যাব যে ব্যাগে আমার যে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডে কি রাখা আছে। তো ফার্স্ট টাইমে আমি যদি যাই, দেখুন এগুলো হচ্ছে একটা করে প্লাস্টিকের একটা আপনারা বলতে পারেন যে ফুলের একটা করে। তো এরপরে কিন্তু পিছনে একটা এলইডি, একটা কালার এলইডি লাইট লাগানো আছে। তো এরপরে আমরা নিচের বক্সে যদি চলে আসি, এখানে কিন্তু একটা ফুলের একটা রাখা আছে এবং এখান থেকে কিন্তু আপনারা কয়েকটা বক্স দেখতে পারবেন যেগুলো আমার ডিজিটাল লাইটের ব্যাটারি ছিল, এবং নিচে কিন্তু একটা ডিজিটাল কালার লাইট এবং সেম একটা আপনারা দেখতে পারবেন, এবং সাথে কিন্তু এই জায়গাটা কাঠ দিয়ে সুন্দর থাকা রয়েছে। ঠিক সেম ডিজাইন কিন্তু দুই সাইডে, এই সাইডে কিন্তু সেম ডিজাইন আপনারা পাবেন, এবং মাঝখানে পাবেন একটা এলইডি। এটা হচ্ছে ওয়ালটন, আপনারা যদি একটু ফলো করেন দেখতে পারবেন এটা হচ্ছে ওয়ালটনের এলইডি। এটা কিন্তু বিশাল আকারের একটা এলইডি। তো এরপরে আপনারা যদি একটু দেখেন নিচে একটা টেবিল রাখা আছে, টেবিলটা অনেক সুন্দর একটা টেবিল, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এই টেবিলটা কিন্তু অনেক সুন্দর একটা টেবিল, আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা টেবিল এখানে রাখা আছে, এবং এখানে একটা রিমোট টিভির, এবং আমার একটা চেয়ার কিন্তু এখানে আছে, যে চেয়ারটির মধ্যে মাঝে মাঝে বসে আমি গান গাই। আর ইউটিউব এবং ফেসবুকের জন্য ভিডিও আসলে এই চেয়ারে বসে কম বানানো হয়, ঠিক আছে। তারপরে ওই চেয়ারটা অনেকটাই কাজে দেয়। তার আগে আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, আমার এই রুমে যত কিছু আছে সমস্ত কিছু হেল্প এবং সাপোর্ট করেছে আমার এক বড় ভাই। বড় ভাইয়ের নাম আমি এখন প্রকাশ করব না, কারণ আপনাদের সাথে পরিচয় করে দেবো কিছুদিন পরেই, আপনারা দেখতে পারবেন আমার চ্যানেল এবং পেজে তাকে, মানে অধিক পরিমাণে যে আমাকে এখনও পর্যন্ত অনেক সাপোর্ট করে আসতেছে, এবং মানে অনেক দিন থেকে আমাকে কিন্তু সাপোর্ট করে আসতেছে, যার সাপোর্ট না পেলে হয়তো বা আমি এতদিন ইউটিউব বা ফেসবুকে কাজ করতে পারতাম না। তো যাই হোক, এরপরে আমার সামনে রাখা আছে, আমি আগে এখান থেকে আসি, এটা হলো একটা এলইডি লাইট, এলইডি লাইট ওয়াসাকার একটা এলইডি লাইটে অন অফ করার মতো সিস্টেম আছে, এবং এটি কিন্তু চার্জ দিলে মোটামুটি অনেকক্ষণ যায়। দেখতে পাচ্ছেন আমরা অন অফ করে দিচ্ছি, এটা কিন্তু স্ট্যান্ড লাগানো, আমরা দেখতে পাচ্ছি একদম স্ট্যান্ড লাগিয়ে কিন্তু ট্রাইপড লাগিয়ে সেটা কিন্তু একবারে এই লাইটে যদি একটু ধরি তাহলে লাইটটা আসলে অনেকটা লাইটের দেয়, ফোকাস দেয়। এরপরে মাঝখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পারবো যে সাধারণত এটা ক্যামেরা রাখার জন্য। তো আমি আসলে ক্যামেরা দিয়ে মাঝে মাঝে ভিডিও করি, এবং ম্যাক্সিমাম টাইম আমি স্যামসাং A13 দিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করি। তো এই হচ্ছে ট্রাইপড, যে ট্রাইপডে আসলে আমার ফোন এবং ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ভিডিও শ্যুট করে থাকি, এবং সেম লাইট কিন্তু এই দিকে আরেকটা রয়েছে, দুইটা লাইট আপনারা এখানে দেখতে পারবেন, এবং মাঝে কিন্তু ওই যে ব্যাগে কিন্তু দেখতে পাচ্ছি এলইডি দুই চারটা লাইট, এবং আমরা যদি একটু ফলো করি আমার উপরে কিন্তু একটা লাইট আছে, যে লাইটটি আসলে আমরা ইউজ করি না অনেক সময়, আবার অনেক ভিডিওতে আমরা এই লাইটটি ইউজ করে থাকি। আর এটা কিন্তু হচ্ছে পুরো একটা রুম, যে রুমে আসলে কেউ আপাতত নেই, শুধুমাত্র স্টুডিওটি থাকে। আর স্টুডিওতে আমি যখন আসি এখানে এসে ভিডিও মেক করার পরে আমি আবার এই রুম থেকে চলে যাই। আর এর বাইরে কিন্তু এই স্টুডিওতে আর কিচ্ছু নেই, শুধুমাত্র এই কয়টি আছে। আর আমার হাতে আমি যেটা ফোন দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সেই ফোনটি হচ্ছে স্যামসাংয়ের A13। এই ফোনটি দিয়েই সাধারণত আমি ভিডিও মেক করে থাকি। আর বেশিরভাগ সময় আমার যত কম্পিউটার আছে আমি কম্পিউটার দিয়ে ভিডিও এডিট খুবই কম করি। আসলে কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করলে অনেকটা সুন্দর হয়, বাট আমার ক্ষেত্রে একটু ঝামেলা মনে হয়, যার কারণে কিন্তু আমি ভিডিও এডিটগুলো কম্পিউটার দিয়ে করি না। ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমি আমার যে ফোনটি আছে A13, আমি ফোন দিয়েই করে থাকি, A13 ফোন, এবং আমি কয়েকটা অ্যাপস ইউজ করে থাকি, ইনশুট, পাওয়ার ডিরেক্টর, এবং মাঝে মাঝে আমি কাইনমাস্টার অ্যাপসও ইউজ করে থাকি। তো তিনটা অ্যাপ সাধারণত ইউজ করি। সাউন্ড কোয়ালিটির জন্য আমরা মাঝে মাঝে অ্যাপস ইউজ করি, যদিও এই রুমটাতে আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেকটাই কম, যার কারণে কিন্তু আমার সাউন্ড এডিট তত পরিমাণ করা লাগে না।
একদম না এডিট করলেই কিন্তু আমার সাউন্ড অনেকটা ক্লিয়ার আসে। তো সব কিছু মিলে এই ছিল কিন্তু আমার ভিডিও করার ইনস্ট্রুমেন্ট, যেগুলো দিয়ে আমি সাধারণত ভিডিও করে আপনাদের মাঝে কিন্তু উপস্থাপনা করে থাকি। তো অবশ্যই আপনারা যদি চান যে এগুলোর দাম কেমন বা এগুলো আসলে কোথা থেকে ক্রয় করা হয়েছে বা এগুলো কোন ব্র্যান্ডের, সমস্ত কিছু ডিটেলস যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্টস করবেন। তাহলে কিন্তু আমি বলে দেবো যে আমার স্টুডিওতে কোন কোন জিনিস বা কোন কোন ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলোর দাম এবং কোন কোম্পানির সমস্ত ডিটেলস একটা চার্ট করে আপনাদেরকে দেবো। অথবা আপনারা যদি কোনো স্টুডিও তৈরি করতে চান, তাহলে আপনাদের কি কি লাগবে বা কি কি আপনারা কিনে ফার্স্ট টাইমে আপনারা জার্নি শুরু করতে চান ইউটিউব বা ফেসবুকের, আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো একদম কম খরচে, যেগুলো আপনারা ক্রয় করে একদম কম খরচে ক্রয় করে কিন্তু আপনারা শুরুর থেকেই ইউটিউব এবং ফেসবুকের জন্য ভিডিও মেক করতে পারবেন। তো আশা রাখছি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে অনেকেই দেখেন, যদি দেখে থাকেন, তাহলে আমাদের ফেসবুকটি অবশ্যই ফলো করে রাখবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার স্টুডিওর দেখানোর মতো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।